কর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব সভাপতি। নির্ধারিত সময় অনুযায়ী লাইভে আসার চেষ্টাও করছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে পুনরায় আবার চেষ্টা করে দেখছি। তো লাইভে আসার বিষয়ে আপনাদেরকে বলা ছিল, আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের 4 জেলা সহ এমনকি বালুরঘাট পর্যন্ত আমাদের নির্দল প্রার্থী, সমাজ সহ হিতমিতান সমর্থিত আমাদের নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমি বিশেষ করে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই উদ্দেশ্যে বলবো, তার কারণ সদ্য ঝাড়গ্রামের প্রদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাবো, জোহার জানাবো আমি আমার রাজ্য কমিটিকে, যে তিনারা আমার উপর ভরসা করে একটা দায়িত্ব দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করব সেই দায়িত্ব। তাই প্রত্যেকটা জেলার যুব সভাপতির প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকেই প্রতিটা গ্রামে প্রত্যেক যুবকর্মী প্রত্যেকে অ্যাক্টিভ হন, সক্রিয় হন, প্রতিটা নেতৃত্বের সাথে মুহূর্তে মুহূর্তে যোগাযোগ স্থাপন করুন এবং সাথে সাথেই আমাদের প্রতিটা গ্রামে কুর্মী সহ আমাদের যে হিতমিতান যারা এবং হরমিতান যারা রয়েছে তেনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে প্রতিটা গ্রামের দেওয়াল লিখন শুরু করুন। এবং এই দেওয়াল লিখন চলার ক্ষেত্রে যদি গ্রামের কোনোরূপ কোনো কানাপাড়িকা নেতা কোনোরূপ কোনো বিতর্ক বা বিভ্রান্তিমূলক বার্তা তিনি দেন, সেই বার্তা তিনাকে সাথে সাথেই জিজ্ঞাসা করা হোক সেই মুহূর্তেই, যে তিনি আমাদের এই জাতির যে দাবি বা এই মূল নিবাসীদের যে অধিকার, সেই অধিকার তিনি কি ফিরান দিতে পারবেন। যদি তিনি না পারেন তাহলে তিনার অযথা কোনো রাজনৈতিক দলের প্রচার প্রসার সেই গ্রামে আপনারা তিনাকে করতে দিবেন নাই। আর যদি তিনি কথা দেন যে তিনি পারবেন, তো তিনি এতদিন পর্যন্ত কেন পারেন নাই সেটা। যাই হোক, এইভাবেই আমাদের প্রচার এবং প্রসার সবস্ব চলতে থাকবে এবং প্রতিটা প্রার্থীর আমাদের প্রত্যেকটা বুথে আমাদের নিজস্ব কর্মী, তারা নির্দল সমর্থিত যে সমস্ত কর্মী যারা রয়েছেন, আমাদের সমাজের কর্মী, হিতমিতান কর্মী, তারা প্রত্যেকেই বুথে থাকার জন্য নাম কমিটি গঠন করুন, প্রত্যেক বুথ কমিটি গঠন করুন এবং আগামী দিনে এই লড়াইকে আরও তীব্রতর লড়াইয়ে রূপান্তরিত করার জন্য বিশেষ করে আমাদের মহিলা কমিটিদেরকে উজ্জীবিত হতে বলবো, সচেতন আরও বেশি হতে বলবো। তার কারণ এই মহিলা কমিটিকে সচেতন কেন হতে বলছি, তার কারণ এই মহিলারাই আগামী দিনে আমাদের আন্দোলনের পথপ্রদর্শক হোক, আরও আন্দোলনকে আরও তীব্রতর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। তাই সকলকেই প্রচার প্রসারের বিষয়ে আমি যতটুকু অবগত করানোর চেষ্টা করলাম, এই বিষয়ে আপনারা পালন করে চলার চেষ্টা করুন প্রত্যেকটা যুবই। এবং যে বিশেষ বার্তা আগামী 9 বৈশাখ, যেটা আমাদের সিমলাপাল ব্লকের মাধ্যমে আপনাদেরকে জানানো হয়েছে, যে তুসকুটরি গ্রামের 9 বৈশাখ বিকাল 4টা থেকে মডল এবং লায়া সম্মেলন। তো এই বিষয়ে আপনাদের বলি, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা শুধু সিমলাপাল ব্লক নয়, গোটা বাঁকুড়া জেলা জুড়ে, গোটা বাঁকুড়ার যে সমস্ত গ্রামে লায়া মডল আছেন, তারা হিতমিতান হতে পারেন, তারা আমাদের সমাজের হতে পারেন, তারা আমাদের হরমিতান হতে পারেন, প্রত্যেককেই আমি উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই দিনটা একটা এমনই দিন, এই দিনে আমাদের চারিগুরু সম্মানীয় সন্তোষ কাটিয়ার বাবু, তিনাকে আমরা পাইছি আজ দীর্ঘ প্রতীক্ষার পরে। তাই তিনার সাথে কথোপকথনও হয়েছে যে এই সম্মেলনটা একটা এমন সম্মেলন হবে, যে সম্মেলনটায় প্রশ্ন উত্তর পর্ব দুটাই থাকবে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন নিয়ে তিনাকে আমরা প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তর তিনি দিবেন। তাই প্রত্যেকটা গ্রামের লায়া মডলদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই এবং আহ্বান করতে চাই, আপনারা 9 বৈশাখ তুসকুটরি গ্রামে আসুন। আমরা চেষ্টা করছি সেদিন প্রত্যেকটা লায়া এবং মডল তিনাদের নাস্তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। তার কারণ সেদিন সারা রাত্রিব্যাপী আমাদের সন্তোষ কাটিয়ার চারিগুরু তিনি থাকছেন তুসকুটরি গ্রামে এবং আমাদের এই ন্যাগ নীতি নেগাচার নিয়ে সুদীর্ঘ আলোচনা সেদিন বিভিন্ন রকমভাবে বিভিন্ন শাস্ত্রের বিষয়ে পর্যন্ত আলোচনা হবে
এবং আমাদের ন্যাক নীতি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আমাদের আলোচনা হবে এবং তিনার দীর্ঘ বক্তব্য, সেই সুবক্তা, তিনি একজন সুবক্তা, আমরা সবাই জানি। তিনার সেই দীর্ঘক্ষণের বক্তব্য শুরু হবে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 7টা থেকে। তাই প্রত্যেকটা কর্মীকে বলবো যে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হওয়ার আগে আমাদের যে সম্মেলনের কাজ সেটা আমরা বিকাল 4টার থেকে শুরু করব এবং এই বিকাল 4টার থেকে 7টা পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী আমাদের সম্মেলন চলবে, কথোপকথন চলবে। এই সম্মেলনে আরও 2জন ব্যক্তি উপস্থিত থাকবেন। পদ্মলোচন পুনরিয়ার বাবু, তিনি আসছেন আরসা থেকে, এবং সম্মানীয় পরীক্ষিত বাবু, যিনি আমাদের এই জেলার নীতি নেগাচারের সাথে খুব ভালোভাবে জড়িত, তিনাকেও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, তিনিও থাকছেন উপস্থিত। তাই সমস্ত লায়া এবং মডলের উদ্দেশ্যে এবং গ্রাম কমিটির উদ্দেশ্যে বার্তা, আপনারা অতি অবশ্যই উপস্থিত হন। সবাইকে গড় জোহার, নমস্কার। এবং যারা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে বিভিন্ন রকম যে সমস্ত বার্তা ছড়ায় বলছেন, সেই সমস্ত অপ্রীতিকর বার্তার থেকে প্রত্যেকটা সমাজের মানুষকে সজাগ এবং সচেতন থাকার অনুরোধ জানাবো। এবং সেই অপ্রীতিকর বার্তা ছড়ানোকারী ব্যক্তিদেরকে আপনারা প্রশ্ন করুন যে বিষয়ে তিনারা যে বার্তাগুলো ছড়াচ্ছে, নিশ্চয়ই সেই বিষয়ে তিনারা আপনাকে অবগত করতে পারবেন। আর যদি তিনারা অবগত করতে না পারেন, তাহলে জানবেন যে তিনি একজন সমাজের মানুষ হয়েও তিনি একজন অসামাজিক ব্যক্তি। তাই এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জোহার।